হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার আফটার ইফেক্টস লোগো ইন্ট্রো। অ্যান্ড আজকে আমরা আরেকটা লোগো ইন্ট্রো বানাবো। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে একটা লোগো আছে কিং হেক্সা। অ্যান্ড এটার অলরেডি আমি লেয়ার বাই লেয়ার ভাগ করেছি। এবং কিভাবে এটা লেয়ারকে লেয়ার বাই লেয়ার ভাগ করে সেটা অলরেডি আপনারা আমার মনে হয় জেনে ফেলেছেন। কারণ এর আগের ভিডিওগুলোতে আমি অলরেডি দেখিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি আফটার ইফেক্টস অ্যান্ড এটা আমরা অ্যানিমেট করব। তো এটাকে সেভ করব। সেভ অ্যাজ কিং হেক্সা এআই অবশ্যই সেভ করবেন। দেন প্রেস ওকে। তো এরপর হচ্ছে প্রেস ওকে আবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আফটার ইফেক্টস এ চলে আসছি অ্যান্ড এখানে আমরা রাইট ক্লিক দেন ইম্পোর্ট দেন ফাইল এরপরে আমরা যাবো হচ্ছে কিং হেক্সা এটা অ্যান্ড দেন ফুটেজে ক্লিক করে রিটেন লেয়ার দিয়ে দিব। অবশ্যই ক্লিক করে নিবেন যে এখানে রিটেন লেয়ার সাইজ দেওয়া আছে কিনা দেন ইম্পোর্ট। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এই প্রজেক্ট ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা ডাবল ক্লিক করি অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে পুরো এটা চলে আসছে আমাদের। তো এখন আমাদের কাজ হবে যে আমাদের লেয়ারগুলোকে আ শেপে কনভার্ট করে ফেলা। মানে নরমাল লেয়ার থেকে আপনি রাখতে পারেন ইচ্ছা করলে আপনার ব্যাপার। বাট আমি শেপে কনভার্ট করলে আপনার মনে হয় ভালো হবে। তো জাস্ট যেটা বললাম যে এখানে লেয়ার 1, 2, 3 আমার দরকার নাই। কারণ এটা আমাদের কোনো লেয়ারের মধ্যে পড়ে না। সো এটা ডিলিট করে দেই। তো এরপর হচ্ছে বাকিগুলো রাখবে। সো আমরা এটাকে রাখি। অ্যান্ড সবগুলোকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়েও ধরতে পারেন অথবা জাস্ট ড্র্যাগ করে সবগুলোকে একবারে ধরলেও হবে। তো রাইট ক্লিক দেন ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার। তো দেখুন অলরেডি সবগুলো ভেক্টর লেয়ারে চলে আসছে। তো এটা জাস্ট করে ছেড়ে দিই সবগুলোকে। অ্যান্ড নিচে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। সেগুলো আমরা জাস্ট ফালাইয়া দিব। ডিলিট। তো আমাদের লেয়ারগুলো কমে আসলো অ্যান্ড দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো লেয়ার আছে এখানে। বাট আমরা একটা ধরে কাজ করব আরকি। ওকে, সো আমরা এখন একটা ধরে কাজ করব। তো ফার্স্ট এ আমরা এই গোলটাকে অ্যানিমেট করব। এরপর আমরা কিং হেক্সায় যাব। তো সেই কিং হেক্সাকে আমরা এই যেটুকু আছে এইটুকু সবগুলা এই যে এই লেয়ারে আছে। তো এরপর হচ্ছে এগুলাকে আমি একটু আপাতত হাইড করে রাখবো। তো এখানে যেহেতু অনেকগুলো লেয়ার আছে তো আমার এখানে উপর নিচ করতে প্রবলেম হবে। সেই ক্ষেত্রে তো আমি হচ্ছে A থেকে K পর্যন্ত সিলেক্ট করলাম। করার পরে এই দেখেন সবগুলাকে আমি এভাবে হাইড করব ফার্স্ট এ। দেন এই যে কঙ্কালের মাথা যেটা আছে এভাবে হাইড করব। এভাবে এবং এই জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। মানে সব হাইড আপনি যদি আবার দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আবার এগুলো চলে আসবে। তো আমি আপাতত হাইড করে রাখতেছি। ওকে। তো এবার হচ্ছে আমাদের এই লেয়ার গুলো নিয়ে আমরা কাজ করব। সো ১ম এ আমরা যাই হচ্ছে গিয়ে আ এই মাঝখানের গুলো অ্যানিমেট করব এবং শেষে এইটা। তো ফার্স্ট এ আমরা রেড থেকে শুরু করি। রেড এ কি হচ্ছে দেখেন এটা শেপ লেয়ার আছে। অ্যান্ড এইখানে আ আমি এটা বাহির থেকে আরেকটা স্ট্রোক নিয়ে আসবো। ঠিক আছে? তো সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। রাইট ক্লিক, নিউ, দেন ব্যাকগ্রাউন্ড, সলিড নিয়ে আসি। অ্যান্ড দেন বিজি নাম দিয়ে দেই। আমি হোয়াইট রাখি, সমস্যা নাই। এবং সবার নিচে নিয়ে যাই। তো রেড থেকে শুরু করব। সরি রেড লেয়ারকে আমার সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার আ লক করে দেই। দেন ১ম এ কি আছে এইটা, এটা রিনেম করে দিই যে রেড, রেড লাইন দিয়ে দিই, রেড লাইন। ওকে, সো এখন হচ্ছে আমরা একটা স্ট্রোক নিয়ে আসবো। সো এখন স্ট্রোক নিয়ে আসার জন্য আমাদের এখানে রুলার এপ্লাই করতে হবে। এটার এখানে দেখবেন যে রুলারের অত অপশন আছে। রুলার এবারে যেটা ড্রাগ করে আমি যেকোনো একটা পয়েন্টে রাখবো। মানে এই যে লাল এবং সবুজের মাঝখানে বরাবর এখানে। যাতে আমার মিডল পর্যায়ে আসে, হালকা একটু মিডলে ওকে ফাইন। দেন এটা বোঝার জন্য পুরোপুরি আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিলেই হবে। আই গেস মাঝামাঝি পর্যায়ে আছে। তো এখন হচ্ছে আমরা এমন একটা স্ট্রোক নিয়ে আসবো যেটা আমরা এই ট্রিম পাথ করে এটার সাথে মিলিয়ে দেওয়া যায়। তো যেই করা সেই কাজ। সো আমরা হচ্ছে পেন টুলে যাই। যাওয়ার পরে এখানে একটাখানে ক্লিক করি। দেন আরেকটা ক্লিক করি হচ্ছে গিয়া এইবার মাথায় এখানে। ওকে। শিফট চেপে ক্লিক করবেন তাহলে একেবারে সোজা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে পুরো সোজা হয়ে গেছে। এটার স্ট্রোক আছে লাল। তো আপনি লাল কালার চেঞ্জ করতে পারেন পরবর্তীতে এবং এটাকে আপনি একটু উপরের দিকে নিয়ে যান যদি এবং এটাকে ধরবেন, ধরার পরে উপরে নিয়ে যাই আমরা। ম্যাচ করাই আরকি। এবং এটার স্ট্রোক আছে হচ্ছে ১২ বাট আমরা নিবো হচ্ছে গিয়ে ১০। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ করতেছি। ১০ নিয়ে নেই। 10 ওকে। তো মোটামুটি একেবারে সমান হয়ে গেছে।
আমার রুলার এখন আর দরকার নাই। তো রুলারটাকে আমি আপাতত হাইড করে দেই। ওকে, সো দেখতে পাচ্ছেন যে মানে আমি এখন হচ্ছে এটাকে ট্রি পাথে কনভার্ট করব। সো এটার নাম দিয়ে দিই যে রেড, RAD রেড স্ট্রোক। ওকে, এবং এটাকে জাস্ট রাইট ক্লিক, এটাকে এক্সপ্যান্ড করি, দেন অ্যাড, দেন ট্রিম পাথ। এরপর হচ্ছে এটাকে ওকে, সো এবার আমরা জাস্ট 1 সেকেন্ডে যাই, দেন আমাদের স্টার্ট অ্যান্ড এন্ড দুটাকে 100% করে দিব, দেন দুটাকে কি ফ্রেম অ্যাড করব। দেন পিছনে যাই একটু, লাইক 2 সেকেন্ড, দেন দুটাকে আমরা 0 করে দিই। ওকে, ফাইন। তো দুটাকে আবার ধরি, দেন F9 ইজিস। তো আমরা প্লে করি, কিছু দেখা যাবে না, বাট যদি স্টারটা একটু সামনে আগায় দেন নাও প্লে করি। তো বুঝতেই পারছি আমি কি করতে চাচ্ছি। সিম্পলি একটা জাস্ট এখন এইখানে একটা চেষ্টা করে ম্যাচ করা লাগে। এখানে যখন এটা আসবে আমাদের ইয়েটা শুরু হবে, মানে এটাও আমরা অ্যানিমেট করব। তো সেই ক্ষেত্রে কি করবেন যে এইটাকে একটু ম্যাচ করা ট্রাই করবেন। সো এখন হচ্ছে মেইন কাজ যে আমাদের এই যে 4 কোণা হয়ে আছে এটাকে আমরা এইভাবে রাউন্ড শেপে কনভার্ট করব। তো এই জন্য আমাদের এই যে শেপ 1 এ যেতে হবে, দেন স্ট্রোক, দেন লাইন ক্যাপে এখানে যে বাট ক্যাপের তুলনায় হচ্ছে রাউন্ড ক্যাপ। ভেরি সিম্পল, দেখেন অলরেডি কিন্তু ম্যাচ হয়ে যাবে। তো সামথিং লাইক দ্যাট। তো এখন দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে ভিতরে ঢুকে গেছে এটা। তো আমরা এখন প্লে করি আবার। ওকে, সো এই সময় যখন প্লে হবে তখন এই সাথে এটাও কিন্তু আবার আমরা ট্রিম পাথে কনভার্ট করতে পারবো। সো কীভাবে করবো দেখেন, খুবই ইজি উপায়। এটাকে কোনো যেটা শেপ, বাট এটাকে আমরা যদি স্ট্রোক না, এটা ফিল আছে। তো এখন আমরা এটাকে রেড লাইন যেটা আছে এটাকে আমরা নিয়ে যাই হচ্ছে গিয়ে সবার উপরে, রেড স্ট্রোকের উপরে উপরে নিয়ে যাই। তো এরপরে হচ্ছে তো এরপরে আরেকটা স্ট্রোক নিয়ে আসবো আমি। তো আরেকটা স্ট্রোক আমি আনলে আবার সেই আগের মতো যে বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে আবার আনসিলেক্ট করি, দেন এবার হচ্ছে এটা পেন টুল নিয়ে আসি, দেন একটু সামনে আগাই লাইক এইখানে, এবং এইটায় একটা ধরে জাস্ট এভাবে ধরি, দেন এটাকে জাস্ট সেম ভাবে একটা শেপ আঁকার চেষ্টা করি। পুরোপুরি পারফেক্ট না হলেও চলবে, কারণ হচ্ছে এটা আমি বলতেছি আপনাদেরকে, কালারটা আমি চেঞ্জ করি আপাতত। পুরোপুরি পারফেক্ট হওয়ার দরকার নাই, বাট আমাদের মেইন টার্গেট আমরা পূরণ করবো আর কি। তো এখানে রাখি, রাখার পরে আবার সোজা করে দিই। পারফেক্ট শেখার চেষ্টা করতেছি, বাট না হলে সমস্যা নাই। এখন হচ্ছে এইটুকু আমি যেটা করলাম, এইটুকু হচ্ছে আমাদের বাড়াইতে হবে। স্ট্রোকটা একটু হালকা বাড়ায় দিই, সামথিং লাইক দ্যাট। বাড়ানোর পরে এটাকে নাম দিই যে ম্যাট, এটাকে আমরা ম্যাট করব, ম্যাট। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এখানে জাস্ট ঢুকবো, দেন কন্টেন্টস, দেন শেপ, দেন স্ট্রোক, দেন আগের মতো লাইন ক্যাপের জায়গায় এখানে রাউন্ড ক্যাপ। ওকে, এরপর আমরা হচ্ছে আবার যাব, এখানে অ্যাড যাব, এবং এখানে ট্রিম পাথ অ্যাপ্লাই করব। ট্রিম পাথ সেম, এখানে হচ্ছে আমরা এই এন্ডটাকে অনলি, সো অনলি এন্ড, দেন 100% দিলাম, দেন একটু পিছিয়ে নিয়ে গেলাম, দেন 0%, সামথিং লাইক দ্যাট। তো এভাবে করে আমরা এটা অ্যানিমেট করবো, সামথিং লাইক এভাবে। বাট এটার ম্যাচ করতে হবে কীভাবে, ম্যাচ করে। সো জাস্ট রেড লাইনটা ক্লিক করব, দেন F4 প্রেস করব আমরা, দেন ট্র্যাক ম্যাট এখানে আলফা ম্যাট করে দিব। তো জিনিসটা হচ্ছে এরকম আসবে, বুঝতেই পারছেন যে এই সামথিং এরকম। অ্যান্ড এই যে এটা ম্যাচ করতে হবে, এটা যখন আসবে তখন এটা শুরু হবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ম্যাটে কোথায় আছে আর রেড স্ট্রোকে কোথায় আছে। তো রেড স্ট্রোক যখন এই পর্যন্ত আসবে তখন আমাদের উপরটা শুরু হবে। তো এই যে আসলো, এই সময় শুরু হবে। সো আমরা একটু কি সুন্দর করে নিয়ে এইখানে নিয়ে যাই, এই জায়গায়। তো নাও প্লে করি। তো দেখতে পাচ্ছি যে হালকা পাতলা ম্যাচ হয়েছে। মানে এখানে যদি আপনার মনে হয় যে স্লো হয়ে গেছে তাহলে একটু ফাস্ট করে দিবেন। মানে এই দুইটার যেই মেইন স্পিড। তো নাও প্লে করি। তো যদি চান যে না আর একটু চোখে লাগতেছে সেক্ষেত্রে একটু আগায় দিবেন, এটা হাত ধরে আর একটু আগায় দিবেন। তো দেখছেন যে মোটামুটি একটা ম্যাচ হয়ে গেছে, মানে
ওকে, ফাইন। সো এখন হচ্ছে আমাদের কাজ যে আমাদের এই সবগুলোকে সেম ভাবে আমরা অ্যানিমেট করতে পারবো। মানে একটা কাজ যেহেতু আমরা করে ফেলছি, আমরা বাকি যেই ৬ টা মানে ৫ টা আছে এগুলো আমরা সেম ভাবে অ্যানিমেট করতে পারবো। তো আমরা হচ্ছে সবগুলোকে দেখি কোনটা আছে। সো এই সার্কেলটাকে আমরা রিনেম করে দেই। রিনেম সার্কেলটাকে আমরা পরে করবো অ্যানিমেট। আমরা লেয়ার 5 কোনটা আছে? ক্রাউন। সো ক্রাউন গুলোকে আমরা পরে ধরতেছি। আমাদের মেইন দরকার হচ্ছে গিয়া এই লাইনগুলো। মানে আমাদের এই যে ছাতার মধ্যে যেটা আছে। ওকে, সো এখন রেড যেহেতু আমি করলাম, রেড করলাম, রেডের উল্টাটাও করতে পারবো আমরা। মানে এর উল্টা। সো আমি এখন রেড স্ট্রোকে যাই। যাওয়ার পরে আমি হচ্ছে রেড স্ট্রোকটাকে রেড স্ট্রোকে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নিয়ে আসি। একেবারে মিডলে এইখানে। ওকে, ফাইন, মিডলে নিয়ে আসলাম। এরপরে এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে এবং এটার নাম দিয়ে দিব হচ্ছে গ্রিন স্ট্রোক, লাইট গ্রিন স্ট্রোক। ওকে, এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আর প্রেস করি আমি এবং এটাকে যদি আমি এই অবস্থায় আমি ঘুরাই, মানে এই অবস্থায় আমি জাস্ট সামথিং লাইক দ্যাট 180 ডিগ্রি হলেই ঘুরে যাবে পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন যে 180 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন যে পুরো একেবারে কাটায় কাটায় মিলে গেছে, মানে সামথিং লাইক দ্যাট। তো দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একেবারে 180 ডিগ্রি নিলেই দেখবেন যে একেবারে অবিকল। ঠিক আছে, তো এখন কি করবো? সিম্পল জিনিস, এই যে যখন আসলো এই লাইনটা, তো আমার এই কালারটা একবার সেম করতে হবে। একেবারে সিম্পল, এখানে মাউস চলে যান, দেখবেন যে অটোমেটিক এটা কালার দেখা যাবে। দেন স্ট্রোকের কালার চেঞ্জ করে জাস্ট এই কালার দিয়ে দেবেন। দ্যাটস ইট। তো ভেরি গুড। নাও প্লে করি আমরা। ভেরি গুড। এবার হচ্ছে যে আমার মনে হয় বুঝতে পারছেন, এবার হচ্ছে সেম জিনিস আমরা এই চারটার ক্ষেত্রেও করব। তো আমার আবার সেই অবস্থা, এই গ্রিন যেটা আছে এটাকেও আমরা উপরে নিয়ে যাই, লাইট গ্রিনের উপরে। তো লাইট গ্রিন স্ট্রোক এখানে থাকবে, দেন রিনেম করে দিই যে লাইট গ্রিন লাইন। ওকে, সো আমরা আবার আগের মতো সেম কাজ করব যে ট্রিম পাথের মতো। তো অলরেডি যেহেতু আমাদের ওই শেপটা আঁকা আছে, মানে এই যে ম্যাটের, এটাকে আমরা নিয়ে আসবো, এটাকে আমরা নাম রিনেম করে দিই, এটা রেড ম্যাট আর ম্যাট দিয়ে দিলে হবে। আর ম্যাটটাকে আমরা ডুপ্লিকেট করলাম, করার পরে লাইট গ্রিন লাইনের সামনে নিয়ে গেলাম অ্যান্ড দেন এটাকে আপাতত আনহাইট করি। তো লাইট গ্রিন এখানে আছে, তো আমি যদি সবার উপরে নিয়ে যাই, একবার সবার উপরে, এবং এখানেও সেম কাজ করব। আমি যদি এটা রোটেট করাই তাহলে বুঝতে পারবেন এই অ্যাঙ্কর পয়েন্টের খেলা আর কি। তো রোটেশনে যাই, দেন এখানে মাঝখানে নিয়ে যাই এটারে, একেবারে অ্যাঙ্কর পয়েন্টটাকে, অ্যান্ড দেন নাও রোটেট করাই, সেম একেবারে মিলে যাবে আই গেস। ইয়া, গেস মিলে যাবে। তো এভাবে, তো এই দেখতে পাচ্ছেন যে পুরোপুরি মিলে গেছে একেবারে। তো এটাকে জাস্ট ছুঁই না। আপনি এটাকে যদি মানে বেঁকে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটাকে একটু পাশে সরাই দিতে পারেন। মানে পজিশনটা একটু হালকা করে সরাই দিলেই দেখবেন যে মিলে গেছে। ওকে। তো এবার হচ্ছে এই যেটা বললাম রেড ম্যাটটাকে চেঞ্জ করে নাম দিব হচ্ছে লাইট গ্রিন ম্যাট, লাইট গ্রিন ম্যাট। তো লাইট গ্রিন ম্যাট নিয়ে আসবো হচ্ছে লাইট গ্রিন লাইনের উপরে, অ্যান্ড দেন এটাকে এই নানের জায়গায় আলফা ম্যাট। ভেরি সিম্পল। তো নাও কি হচ্ছে, তো বুঝতেই পারছেন যে আমরা কি করতে চাচ্ছি, এটা সুন্দর করে মিলে গেছে। এখন এই সেম প্রসেসটা আমরা আবার এই দুটার ক্ষেত্রেও করবো, এইটা। তো এরপর হচ্ছে আমরা রেডের পরে আমরা অরেঞ্জের দিকে যেতে পারি। তো অরেঞ্জের দিকে যাই, এখানে অরেঞ্জ কোথায় আছে দেখিন, এইটা লেয়ার 14। সো এখানে নেম করে দিই যে অরেঞ্জ লাইন। তো অরেঞ্জটাকে আবার সার্কেলের উপরে নিয়ে যাই, অ্যান্ড দেন যেটা বললাম যে লাইট গ্রিন স্ট্রোক, এটাকে আমরা তো লাইট গ্রিন স্ট্রোক এটাকে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল ডি প্রেস করি, অ্যান্ড দেন এটাকে আর রাইট ক্লিক করব এবং রিনেম করব হচ্ছে গিয়ে যে অরেঞ্জ স্ট্রোক। ফাইন। এবং এটাকে আর প্রেস করব এবং এটাকে আবার আবার সে আগের মতো ঘোরাই।
সামথিং লাইক দ্যাট। 200-300 হলে আই গেস এনাফ। 300, ইয়া। এবং এটা কালার দিয়ে দিব হচ্ছে গিয়ে সেই একেবারে অরেঞ্জ। তো অরেঞ্জ, তো সামথিং লাইক দ্যাট। সবগুলো 3টা করে এরকম করে আসবে। তো এই একই অবস্থা। আমি এখন হচ্ছে একটু ফাস্ট করতেছি। তো অরেঞ্জের এটা আছে, এটাকে অরেঞ্জ লাইনে আবার ডুপ্লিকেট করব। তো অরেঞ্জ লাইনের উপরে আবার সেই আগের মতো ম্যাট কপি করে নিয়ে আসবো। তো এই কন্ট্রোল-D করে ম্যাটটা কপি করে নিয়ে আসি লাইট গ্রিনের। দেন আবার এখানে ছেড়ে দেই, আনহাইড করি। আনহাইড করার পরে লাইটটা কোন পর্যন্ত আনহাইড করি। আনহাইড করার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি আছে এখানে এই লাইট গ্রিনেরটা। এটাকে আবার আর প্রেস করি, দেন রোটেট করে একেবারে এইখানে রেখে দেই। একেবারে পুরোপুরি ঢেকে গেছে। দেন অরেঞ্জ লাইনের এখানে আলফা ম্যাট, ভেরি সিম্পল। নাও প্লে। তো বুঝতে পারছি খুব সুন্দর করে কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। অরেঞ্জের রিভার্সে কি আছে? গ্রিন। সো গ্রিনটাকে আমরা ধরি, দেন রাইট ক্লিক, দেন গ্রিন লাইন, দেন গ্রিন লাইনটাকে নিয়ে যাই হচ্ছে অরেঞ্জ লাইনের উপরে। দেন আবার সেই অবস্থা, অরেঞ্জ স্ট্রোক নামায় দিই। তো এই অরেঞ্জ স্ট্রোকটাকেও আমরা সেম কাজ করব। তো অরেঞ্জ স্ট্রোকটাকে আমরা আবার কপি করব, কন্ট্রোল-D, দেন জাস্ট রাইট ক্লিক, দেন এটার নাম দিব হচ্ছে গ্রিন স্ট্রোক। তো গ্রিন স্ট্রোকটাকে গ্রিন লাইনের উপরে নিয়ে যাই। দেন এই স্ট্রোক যেটা আছে আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। রং চেঞ্জ করি না, যেন রং দেখাচ্ছে না। তো আমরা আর প্রেস করি, দেন আবার আগের মতো ঘুরাই, সামথিং লাইক দ্যাট। এখানে আছে 120, ইয়েস, হ্যাঁ 20 হলে ঠিক হবে। এবং কালার সেম গ্রিন। ওকে ফাইন। বুঝতে পারছেন যে আমরা 3টা অলরেডি ডান। তো গ্রিনটাকেও সেম কাজ করব, যে গ্রিন যেটা আছে গ্রিন লাইনের উপরে ওই সেম ম্যাট কোথায় আছে, ম্যাটটা কন্ট্রোল-D দিয়ে ডুপ্লিকেট, দেন গ্রিন লাইনের উপরে ছেড়ে দিব, অ্যান্ড দেন এটাকে আবার আনহাইড করব এবং এটাকে ইন্ডিভিজুয়াল করতে পারি এভাবে দেখার জন্য। তো এবারে আবার আমরা আর প্রেস করি, দেন সুন্দর করে রোটেট করাই দিই এভাবে, একেবারে মিশে যাবে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমার গ্রিন লাইনটাকে কি করব, আলফা ম্যাট। তো ডিসপ্লে নাও। খুব সুন্দর করে কিন্তু 4টা অ্যানিমেট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের এই 2টা বাকি আছে। তো এই 2টা আমি আবার নতুন করে করব। সো আমরা এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতে, আমরা অলরেডি বুঝে গেছেন যে আসলে কাহিনীটা কি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটি 6টায় আমরা করে ফেলছি। দেখুন যে 6টা করে ফেলছি এবং সার্কেলটা নিচে নামায় রাখছি, যাতে সার্কেলটা পরে রিভিল করব। যখন এটা এরকম রিভিল হবে তখনই সার্কেলটা রিভিল হবে। সার্কেলটা একদম ইজি, কারণ এটা হচ্ছে গিয়ে আমার মানে এটা হচ্ছে স্ট্রোকের কাজ। তো সার্কেলের জন্য একটা স্ট্রোক নিয়ে আসি আমি। সার্কেলটাকে ইন্ডিভিজুয়ালি করি, মানে ক্লিক করলেই হবে। দেন এটাকে আনসিলেক্ট করব, দেন এখানে একটা সার্কেল নিয়ে আসি। সিম্পল, ভেরি সিম্পল রুল, সার্কেল। দেন এটাকে জাস্ট মাঝখানে নিয়ে একটু কমায়া দেই। ওকে, তো এটাকে সার্কেলটাকে নিচে নিয়ে যাই। ওকে, সো সার্কেলটাকে নিচে নিয়ে যাই, মানে শেপ প্লেটটাকে সার্কেলের উপরে ছেড়ে দিই, উপরে ছেড়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে সার্কেল আছে, শেপ প্লেয়ার আছে। এটা লিখে দেই যে সার্কেল ম্যাট, সার্কেল ম্যাট। ওকে, এরপর হচ্ছে এটাকে আমরা ট্রিম পাথ করব। সো অ্যাড, দেন ট্রিম পাথ, দেন এখানে একটা এন্ডে একটা ক্লিক করব, দেন সামনে আগাই, অ্যান্ড দেন বুম। So something like that.
এরপরে এই সার্কেলটাকে আমরা আলফা ম্যাট করে দিব। ওকে, সো জিনিস হচ্ছে একেবারে সিম্পল। ওকে, সো আমরা এখন সবগুলোকে ইন্ডিভিজুয়ালি উঠিয়ে দিই। তো নাও আমরা প্লে করে দেখি কি অবস্থা, কতদূর আমরা আগাইলাম। তো যখন এরকম রিভিল হবে তখনই আমার সার্কেলটাও রিভিল হবে। সো সার্কেলের ইতে প্রেস করে একটু পরে দিয়ে দিই, মানে এন্ডটা এখান থেকে শুরু হবে। তো সামথিং লাইক দ্যাট। যেমন উল্টা বেশি উল্টা হয়ে গেছে না? তো উল্টা হয়ে গেছে, মানে ওরা যেদিক থেকে আসতেছিল। ওকে, আপনি ছেলে উল্টাও করতে পারেন। উল্টা করার জন্য কি করতে হবে, এন্ড না করে আপনি এখানে স্টার্টে হবে আর কি, স্টার্ট যদি দেন অ্যান্ড স্টার্টের এখানে যদি ক্লিক করেন, আই গেস হয়ে যাবে। হুম, তো সামথিং লাইক দ্যাট। সামনে আগাইয়ে দেই। ওকে ফাইন। মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম সবগুলোকে। এ প্রেস করে ইউ প্রেস করি, দেন ছোট করলাম আর কি। তো কোনগুলো আমাদের লাগবে, এগুলো যে 5 থেকে এগুলো হচ্ছে আমাদের লাইনগুলা। তো আমরা 15-16 দিয়ে দিই। তো এই সার্কেল থেকে আমাদের ম্যাট পর্যন্ত এগুলো আমাদের দরকার নাই, মানে এখন আপাতত আমরা হাইড করে রাখি। হাইড বলতে ওই হাইড না, জাস্ট এখান থেকে সরায় রাখি। তো এখানে একটা কঙ্কালের উপর ক্লিক করলেই হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমার কিছু এখনো বাকি আছে, মানে এই যে কিং, তারপরে হচ্ছে এই যে লাইনগুলো। আমি প্রতিটা লেয়ার আবার ধরি, 1 2 3 4 5 6, 6টা কিং আমি ধরলাম। ধরার পরে আপনি ইচ্ছা করলে এখানে এই যে কি বলে স্কেল ছোট বড় করতে পারেন। তো পি প্রেস করি আমি, সবগুলোর পি, অ্যান্ড দেন একটু পিছনে যাই। যখন এই হ্যান্ডটা শুরু হবে এই সময় কিংগুলো আসবে, আর একটু সামনে যাই, অ্যান্ড দেন এখানে পজিশনগুলো আমি চেঞ্জ করি। মানে এখানে আপনার পজিশনগুলো কোনটা কোথায় আছে, আমি যে একটা ইন্ডিভিজুয়াল পজিশন চেঞ্জ করি, আমি একটু নিচে নিয়ে আসি, মানে তোমার এক্স অক্ষ থেকে এরকম জাস্ট সামথিং লাইক দ্যাট। শিফট চেপে ধরলে আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, দেন এটাও সেম কাজ, জাস্ট ট্র্যাক করে নিয়ে আসি। মাঝে মাঝে শিফট সমস্যা করে, তো আপনি জাস্ট নর্মালি ধরলেই হবে। ওকে, সামথিং লাইক দ্যাট। দেন রেড, সামথিং লাইক দ্যাট, অ্যান্ড দেন kind of same, then something like that. তো মোটামুটি এটা আমরা পেলাম যে এরকম করে চলে আসবে, বাট এগুলোতে আমরা মডিফাই করব, মানে সবগুলোকে ধরবো, দেন F9 প্রেস করব, দেন এখানে একটা কাজ করবো, এটা হচ্ছে যে আমাদের স্প্রিং ইফেক্ট দিতে হবে আমাদের। তো এখানে সবগুলোকে একবারে ধরে আপনি উইন্ডোতে যাবেন, দেন এই যে ডুইক বাজল যেটা আছে এটা ধরবেন। তো এখানে অটোমেশনে ক্লিক করবেন এবং স্প্রিং, এবং এই ডুইক বাসেল প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয় অলরেডি আমার ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল আছে, এবং আমি ম্যাক্সিমাম ভিডিওতে এগুলো ইউজ করি। সো অলরেডি আপনারা বুঝতেই পারছেন আমি কীভাবে ইউজ করবো। তো স্প্রিংয়ে প্রেস করি, তো নাও আমরা প্লে করি। ওকে, সুন্দর লাগছে দেখতে। দেন আমি আবার ইউ প্রেস করি, দেন আমাদের কিংয়ের কাজ শেষ, বাট এখন কিংয়ের আসল কাজটা বাকি, যেটা হচ্ছে আমি সবগুলোকে ধরবো, রাইট ক্লিক, প্রি কম্পোজ, এবং নাম দিব হচ্ছে কিংস। ওকে, তো একটা কিং মানে একটা লেয়ারে আমি নিয়ে আসলাম, এবং এই কিংসের যেটা আছে এটার মাঝখানে একটা এলিপস বা সার্কেল আঁকবো। তো এখানে একটা ছোটো করে দিই আমি। এই মার্কসটাকে কি করবেন, একটা সিম্পল মার্কস আঁকবো আমরা। সো সিম্পল মার্কস কিছুই না, এটাকে আপনি ইচ্ছা করলে কন্ট্রোল টি দিয়ে মার্কসটাকে বড় করতে পারেন। কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরেন, কন্ট্রোল অল্টার শিফট একসাথে ধরলে আবার পুরোপুরি একবার এক সাইজে বড় হবে। আই গেস ঠিক আছে, এর বেশি দরকার নাই, একটু ছোট করে দেন এই পাশে। ওকে, ওটা মার্কস তৈরি করে ফেললাম। নাও আমরা প্লে করি। মার্কস হচ্ছে বাহিরে আছে, আমরা ভিতরে নিব আর কি। তো আমরা এখানে ইনভার্ট করে দিব, অথবা অ্যাডে ক্লিক করে সাবস্ট্রাক্ট, ভেরি সিম্পল। মানে মোটামুটি সবই ডান, আমাদের এই সার্কেলটা বাকি আছে, মানে এটাকে আমরা তেমন কোনো কাজ করবো না, যা সেটাতে আমরা সবগুলোকে ধরবো, দেন এস প্রেস করবো, দেন এটাকে কখন রিভিল করা যায় সামথিং এইখানে কিং যাওয়ার পরে আর কি। তো
যাওয়ার পরে অথবা আগে যে কোনো এক জায়গায়, তো এস প্রেস করি অ্যান্ড দেন সবগুলোকে 100% স্কেল থাকবে, দেন একটু পিছনে নিয়ে আসি অ্যান্ড দেন সবগুলোকে 0 করে দেই। তো ধরে ইজিস, তো এটাকেও সেম আমি এখানে একটু বাড়ায় দিই, ডিস্টেন্সটা অনেক স্লো হয়ে গেছে মানে। তো এটাকে একটু পরে শুরু করব এবং সবগুলোকে ধরে আমি আগের মতো ইফেক্টে গিয়ে ওই যে ডুইক বাজারে স্প্রিং স্প্রিং করবে আর কি। তো এখানে যখন কিংগুলো আসবে তখনই এটা শুরু হবে, তো আমরা একটু আগায় নিয়ে আসি, আরেকটু আগায় নিয়ে আসি। ওকে, সো বুঝতে পারছেন যে মোটামুটি একটা ধারণা পাইছি আমরা। সবগুলোকে ইউ প্রেস করে আবার সরাই দিই। তো কিংও ডান, আমাদের ইউ ডান, তো আমি সবগুলোকে ধরে একটু কমাই দিই, লেয়ারটাকে একটু ছোটো করে দিই। রাইট ক্লিক, ডিকম্পোজ, দেন জাস্ট অল লাইনস। তো এটা হচ্ছে আমাদের অল লাইন, এটা হচ্ছে আমাদের কিং। আর এইগুলো মাঝখানে যেগুলো ওগুলো হাইড করা আছে, বাট আমি খুললে আবার চলে আসবে। তো ওগুলোকে খুলে দিই আমি। খুলে দেওয়ার পরে আমি আবার সেই একই কথা, আর ম্যাট থেকে শুরু করে সার্কেল পর্যন্ত, সার্কেল পর্যন্ত আমি কতটুকু আছে দেখি এরা। ওকে, সো আর ম্যাট থেকে শুরু করে সবগুলোকে ধরে আমি রাইট ক্লিক করব এবং ডিকম্পোজ করে দিব এবং এটার নাম দিয়ে দিব মেইন শেপ। তো মোটামুটি আমরা 3টা জিনিস পেলাম, মেইন শেপ পেলাম, দেন কিংস পেলাম, দেন লাইনস পেলাম। এবার হচ্ছে আমাদের এই যে আসল যেই 3-4টা কিং হেক্সা, এই যে আমাদের এটাকে অ্যানিমেট করার পালা। যেহেতু আমরা এক্সট্রাকে দিয়ে রিভিল করবো, এক্সট্রাকে আমি ধরি। এবার হচ্ছে আসল খেলা, যে আমি যেহেতু শেপে কনভার্ট করছি, তো আমাদের পাথ আছে এখানে, দেখেন এখানে পাথ নামের একটা অপশন আছে, পাথ, এটাকে আমি নিয়ে প্লে করবো। সো এই জন্য আমাদের রুলার লাগবে। সো আমরা রুলার নিয়ে আসি একটা, তো এটাকে একটা রুলার একবার এক্সের মাঝখানে একেবারে মিডল পয়েন্টের রুলার নিয়ে আসি, অ্যান্ড দেন আরেকটা রুলার নিয়ে আসি, মানে এই যে এই শেপটা, মানে এইটুকু শেপটা আমি রাখবো। সো আমাকে এই ধরনের শেপ রাখতে হবে। তো সবগুলোকে, তো এই জন্য আর কি মাঝখানে রাখলাম, দেন এটাকে একটু এরকম রাখলাম, দেন আর একটু রাখলাম। ওকে, আবার উপর থেকে নিয়ে আসি একটা এরকম, অ্যান্ড দেন নিচে থেকে আর একটা নিয়ে আসি। ওকে, সো মেইনলি হচ্ছে আমাদের এই এক্সটাকে এই শেপের মধ্যে একটা রেক্টেঙ্গল বানায় ফেলতে হবে। তো এক্সের যেই আউটলাইন আছে এখানে আমরা যাই, দেন পাথ, যে গ্রুপ অনেক পাথ, দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করি লাইক 4 সেকেন্ডে, এটা টেনে নিয়ে যাই এখানে, অ্যান্ড দেন পিছনে যাই, একটু সামনে পিছনে যাই, অ্যান্ড দেন এটাকে আমি মিলাই। তো একটা একটা পাথ করে আমরা ধরি, এটাকে ধরলাম, টেনে এখানে সামনে ম্যাচ করলাম, এটাকে ধরলাম, দেন এটাকে সামনে ম্যাচ করলাম, দেন এটাকে ধরলাম, দেন সামনে ম্যাচ করলাম, ম্যাচ করলাম, এটাকে ধরলাম, সামনে ম্যাচ করলাম। ওকে, ফাইন। দেন আবার পিছনে সেম কাজ, জাস্ট আমি আমার মতো করে সময় নিয়ে ম্যাচ করতে হবে, তাহলে পারফেক্টলি হবে। চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব মানে করার, ম্যাচ করে রাখার, তাহলে ভালো হবে। ওকে, মোটামুটি একটা আর কি আমরা এক্সের নিলাম আর কি, যাতে আমাদের ম্যাচ হয়। তো মোটামুটি একটা মানে ম্যাচ করার চেষ্টা করছি আমরা সবটা মিলা, তো আই গেস সমস্যা নাই। ওকে, সো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ম্যাচ হয়ে গেল এক্স, তো এটা সুন্দর করে এটা খুলে যাবে, সামথিং লাইক দ্যাট, খুব কুল ওয়েতে। তো এটাকে আমরা ধরে ইজি ইজ করি, ইজি ইজ করি, অ্যান্ড এইটাকে আমরা কি করব এবং ইউ প্রেস করি। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে এইচ এর হাইট এবং কে এর হাইট কিন্তু বেশি, জন্য আমাদের এইচ এর হাইট অনুযায়ী নিতে হবে। সো আমরা এইচটাকে একটু উপরে নিয়ে যাই, অ্যান্ড এই দুইটাকেও সবগুলোকে, সো এবার হচ্ছে এই 5টাকে ধরি, ধরার পরে 3টাকে একবারে ধরি,
একেবারে এই যে হাইট পর্যন্ত নিয়ে যাই। ওকে, তো সামথিং লাইক দ্যাট, এভাবে খুলে যাবে। ওকে, তো আমরা আবার এবারে পজিশনে যাই। পি প্রেস করলেই হবে এখানে পি। তো এখানে পি একটা কি ফ্রেম অ্যাড করি, করে পরেও একটু নিতে পারি, দেন আর একটু পিছনে যাই 3 সেকেন্ডে, অ্যান্ড এটাকে একেবারে সামথিং লাইক দ্যাট কে এর এখানে নিয়েছি, এর সাথে। তো মেইন কাজ হচ্ছে যে আমার এটা স্লাইড করে হবে চলে যাবে, তাই না? স্লাইড করে চলে যাবে। যখন এখানে আসবে তখনই এক্সট্রা খুলে যাবে। তো আমি এটা একটু পরে দিই, ইউ প্রেস করে একটু পরে এক্সট্রাকে রিভিল করি, তাহলে আমার মনে হয় ভালো হবে। F9 ইজিস করে দিলাম। ও আমি সরি যে এখানে আমার জি এরও আবার লাইন বাইর হয়ে গেছে। তো এটাকে আবার পজিশনে আনি, আনার পরে পাথের জাস্ট না ড্র্যাগ করে আমি জাস্ট জিটাকে দেখি কোথায় আছে এইখানে। সো জিটাকে বরাবর একেবারে মেইন বরাবর আবার এটাকে ধরে, তো মোটামুটি এটা বড় 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 পর্যায়ে চলে গেছে আর কি। তো আমি দেখি কি অবস্থা। আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। তো আমাদের রুলার দরকার নাই, তো রুলার দরকার নাই, রুলার টাটা বাই বাই। ওকে, সো আমাদের মেইন কাজ হচ্ছে যে এটাকে ম্যাট করে ফেলা। সে প্লেয়ার নিয়ে সে একটা সিলেক্ট থাকবে না, দেন তুই না জাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ লাগালাগি অবস্থায় এসে এরকম। এখন হচ্ছে যখন এটা চলে যাবে তখন আর কি এটার সাথে ম্যাচ হবে। তো এই শেপ প্লেয়ারটাকে নিয়ে যাব হচ্ছে কি আমি এক্স এর যেটা আছে এক্স এর উপরে, না নিলেও পারি সমস্যা নাই, বাট তাও নিয়ে যাচ্ছি। এটা নিচে নিয়ে যাই। ওকে, সো মোটামুটি সবগুলো ঢাকা আছে, বাট এখন আমরা হচ্ছে গিয়ে এই শেপ প্লেয়ার যেটা আছে, এই শেপ প্লেয়ার এই সবগুলোকে আমরা আলফা ম্যাট করতে হবে। তো এই এক্স থেকে এক্স বাদে আর কি, এবার হচ্ছে আমাদের আই যেটা আছে এটা বাদে, আইটাকে আমি উপরে নিয়ে যাই, সবার উপরে, শেপ প্লেয়ারের উপরে, এর ফোটাটা আর কি। দেন আই থাকবে এখানে, দেন সবগুলোকে এক্স বাদে, এক্স অ্যান্ড এই ফোটা বাদে সবগুলোকে আমি ধরবো। তারপরে রাইট ক্লিক, দেন ফ্রি কম্পোজ, এবং লিখবো যে মেইন টেক্সট। তো আমার আই আছে আর আছে এটা। তো আইটাকেও আমরা অ্যানিমেট করবো, এটাকেও। তো শেপ প্লেয়ার আমি আবার আনহাইড করি, অ্যান্ড দেন মেইন টেক্সটের উপরে নিয়ে যাই, দেন আলফা ইনভার্টেড ম্যাট। এখন শেপটা যখন আমি সরাবো, দেখেন পজিশন সরাইলে কিন্তু সরে চলে আসবে, বাট আমার দরকার হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করা, এটাও সরবে এটাও সরবে, এই জন্য এটার পজিশনের সাথে পি কুইপ করে নিতে হবে আমার এক্স এর সাথে। তো এই শেপ লেয়ারের পি মানে পজিশন অ্যান্ড এক্স আউটলাইন এক্স এর পি দুটা কি আমাদের ম্যাচ করতে হবে। সো থিং লাইক দ্যাট। এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, যেটা সেটা বিধে চলে আসে, সেক্ষেত্রে আপনাদের অ্যাঙ্কর পয়েন্টটা খেয়াল করতে হবে যে অ্যাঙ্কর পয়েন্ট আসলে কোথায় আছে। তো শেপ লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট দেখেন কোথায় আছে, খেয়াল করেন, মাথায় আছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো শেপ লেয়ারের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ইন্ডিভিজুয়াল করি, অ্যান্ড দেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে এই যে এক্স এর যেটা আছে এখানে, তো এই জায়গায় নিয়ে যাই, সামথিং লাইক দ্যাট, সামথিং লাইক দ্যাট। এই যে এক্স এর যে আছে এখানে, নাও আমরা প্লে করি। ওকে, সো এখন হচ্ছে গিয়ে এই শেপ লেয়ার যে পজিশনটা আছে পিক উইপ, এটা পিক উইপ পজিশনটা এক্স এর পজিশনতে পিক উইপ মানে প্যারেন্ট করে দিই। তো নাও আমরা প্লে করি, দেখি কি অবস্থা। ওকে, তো বোঝা গেছে ব্যাপারটা। তো এখানে আমি এবার হচ্ছে মেইন টেক্সট এটাকে আমি আনহাইড করি, দেন নাও প্লে করি কি অবস্থা দেখি। তো নাও প্লে করে দেখি কি অবস্থা। তো এখানে যখন এই জায়গায় এটা মিসিং, কেন? কারণ হচ্ছে এর যেই মেইন টার্গেট মানে এর যেই অবস্থা সেটা হচ্ছে খারাপ। তো আমরা যদি এটাকে দিয়ে আমি এটাকে বাইরে নিয়ে যাই, মানে লাস্ট পজিশনটাকে এক্স আউটলাইন, তাহলে কিন্তু আমরা এ শো করবে, এই যে এ শো করতেছে। ওকে,
তো বুঝতেই পারছেন আমরা সবগুলোকে দেখে একটুখানি প্রবলেম থেকেই যাচ্ছে যে আমাদের এ চলে গেছে, এক্স আবার চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের একটা বুদ্ধি এপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা বুদ্ধি এপ্লাই করতে হবে। যেহেতু আমাদের এটা পরে আসতেছে। সো আমাদের আগে যেরকম ছিল সবই সেম। তো এরকম করে নিয়ে এসে আমরা আবার তো এই পজিশনে থাকা অবস্থায় আমি একটু সামনের দিকে বাড়াই দিই এটা। অ্যান্ড দেন এটাকে টেনে এর দিকে নিয়ে যাই। ফাইন। সো নাও কি হবে যে এইখান থেকে যখন আসবে এই যে এখান থেকে কিছুক্ষণ হোল্ডে রাখতে হবে। সো এখান থেকে যখন আসতেছে এই যে, তো এখানে ইউ প্রেস করি, দেন অ্যাঙ্কর পয়েন্টটাকে না দিয়ে আমরা এই যে পাঁচটাকে আর একটু পরে রিভিল করব আর কি। তখন সে আসবে এই জায়গায়, এই যে আমার এটাকে আবার রিভিল করতে হবে। তো যেই যেই বলা সেই কাজ। তো এই মেইন টেক্সট যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে উপরে ডুপ্লিকেট করার পরে শেপ লেয়ারের উপরে নিয়ে যাব। কেটে দিব। কেটে দিলাম। তো দেখেন কি অবস্থা। তো এই যে যখন রিভিল হলো দেখা গেল এরপরে আর দেখা যাবে না। সিম্পল নিয়ম। যদি আমার এক্সট্রা লাস্ট ওয়ার্ড থাকতো তাহলে আরো ইজি হয়ে যেত, যেহেতু লাস্ট ওয়ার্ড না, তো আমাকে একটু কারচুপির সাহায্য নেওয়া লাগছে। তো এই আর কি অবস্থা। সো এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ভালো রূপ দিছে আর কি। সো আমরা প্লে করে দেখি কি অবস্থা। কি এটা কিটা আসলো এই যে আই চলে আসলো, তখন আই এর সাথে এই আইয়ের বলটাও কিন্তু আমাদের দেখতে হবে। সো আইয়ের বল হচ্ছে এখানে আছে। তো আইয়ের পি প্রেস করি। পি প্রেস করার পরে একটা কি ফ্রেম অ্যাড করি, দেন পিছনে যাই। তো এখানে পিছনে একটু সামনে বাড়াই, দেন আইয়ের বলটা নেগেটিভ আবার নিচে নিয়ে যাই, লাইক দ্যাট। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আই বলটা সামনে আসার আগে একটু উপর দিকে চলে যাবে আর কি। তো এটাকে জাস্ট ট্র্যাক করে ধরি, ধরার পরে F9 ইজিস, দেন স্প্রিং। নাও প্লে করে দেখি কি অবস্থা। তো এইখানে চলে আসলো। এই এইখানে আই যখন আসতেছে তখন আইয়ের যেই সাইজটা, তো এটাকে আমরা মোশন ব্লার অন করতে হবে, তাহলে আরো ভালো হবে। তো এই যে এইখানের এই আইয়ের যে বলের সাইজটা আমরা এস প্রেস করি, এস, দেন এটাকে এস প্রেস করলে এস এর যেই সিকলটা উঠাই দিই এবং একটা কি ফ্রেম অ্যাড করি, অ্যান্ড দেন সামনে আগাই। তো নিচে থাকবে আর কি এই অবস্থায়। তখন আর কি এসটাকে একটু মানে জাস্ট লম্বা করে দিই, সামথিং লাইক দ্যাট, এরকম। তো নাও দেখি কি অবস্থা। তো এই আর কি। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটাকে নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। অ্যান্ড দেন নাও আমরা এখন এটাকে জাস্ট এই শেপটাকে অ্যানিমেট করলেই আমাদের কাজ শেষ। তো এইটাকে আমরা অ্যানিমেট করবো কিভাবে দেখেন। এটাকে অ্যানিমেট করার একটা সিস্টেম আছে। তো এই এক্স যে আউটলাইনটা আছে এটাকে আমরা হচ্ছে এস প্রেস করি এবং এস এটা ক্লিক করি, দেন জাস্ট যখন সে মুভ করবে এই অবস্থায় এটার সিকলটা ভেঙে দিয়ে আবার মানে ইউনিফর্ম করে দিই, আনইউনিফর্ম করে দিই, এটাকে জাস্ট একবার ড্র্যাগ করে নিয়ে আসি। 0 0 0 0 আই গেস। ওকে, তো জাস্ট 0 আসবে এই সময় আর কি চলবে। তো আমরা আরো পিছনে নিয়ে যাই, সামথিং লাইক দ্যাট। তো আর একটু সামনে টাইমিংটা ম্যাচ করলেই সিরিয়াস, লাইক দ্যাট। ওকে, তো উই আর অল ডান। সো দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে আসলো, দেন ইচ্ছা করলে এই কর্নারগুলো আমরা জাস্ট বড় করে দিতে পারি, এই যে এগুলা। ঠিক আছে, কারণ আমার মনে দরকার নেই, এটা ঠিক আছে। ওকে, সো দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।